বৃহস্পতিবার ক্রাউন প্রতাপগড় গেন্ডুইস ক্লাব সংলগ্ন শ্রী শ্রী রাধামদন মোহন জিওর মন্দিরে শুভ শিলান্যাস করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। জানা যায়, এই আশ্রম বাড়িটি তৈরি হবে 5 তলা বিশিষ্ট। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কাজের জন্য ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হাত কপালে ঠেকিয়ে বের হয়ে যেতে লাগে। সময়ের তাগিদে হয়তো অনেক সময় চলে যেতে হয়। সময় করে যদি মন্দিরে বা ঠাকুর বাড়িতে যাওয়া যায় তাহলে দেখা যায় একটি অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। ঠাকুর বাড়িতে পাঠদান শোনার পর মনে হয় যদি প্রতিদিন সময় করে আসা যায় হয়তো মনের দিক থেকে অনেকটাই শান্তি মিলবে। একটা সম্পৃক্ত মানুষ হতে গেলে শারীরিক পরিবর্তন হলেই চলে না, ইন্টেলেকচুয়াল ও সোল ডেভেলপমেন্ট প্রয়োজন। সব দিক থেকে যখন উন্নতি সাধিত হয় তখনই একটি মানুষ সম্পৃক্ত হয়। তাছাড়াও হৃদয়ের উন্নতি করতে পারলে মানুষের জন্য কাজ করা যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বাড়ির সামনে দিয়ে যায়, কোন রকমে হাতটা কপালে ঠেকে কোন রকমে বেরিয়ে যায়। সময়ের তাগিদে বিভিন্ন কাজে আমরা যেহেতু বেশি সময় এত বেশি আমাদের কাছে কম, যেন দৌড়ে পালিয়ে যাই নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, কিন্তু একটু সময় করে যদি ঠাকুর বাড়িতে ঢুকা যায় দেখবেন একটা অন্য রকমের একটা ফিলিংস কিন্তু আসে। যাওয়ার পরে মনে হয় যে এরকম যদি রোজ যদি আসতে পারতাম, ওনাদের যে পাঠ ইত্যাদি দান করেন, তখন এগুলো শোনার পর একটা মনের অবস্থাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা প্রকৃত অর্থে আমি বহু জায়গায় সবসময় আমি এই কথাটা বলি, এটা আমাদের ফিলোসফি, যে একটা মানে সম্পৃক্ত মানুষ যদি হতে হয়, শুধু তার ফিজিক্যালি ডেভেলপ হলো সেটা কিন্তু হবে না। ফিজিক্যালি ডেভেলপ হলে হবে না, তার যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও প্রয়োজন, সোল ডেভেলপমেন্টের প্রয়োজন। তো সবগুলো মিলে যখন ডেভেলপমেন্ট হয় তবে গিয়ে একটা মানুষ সম্পৃক্ত হয়। আমরা এক এক সময় মনে করি যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং ম্যান, কিন্তু এটা হবে না। সোল এবং ইন্টেলেক্ট এবং হৃদয়ের যে চিন্তা, সেটা সবাই সেটা ডেভেলপ করতে পারলে মানুষের জন্য কাজ করা যায়। আমরা সেটা করি না।